দেহে আবার খাওয়ার মন চাচ্ছে। কি যে স্বাদ, সে স্বাদ ভোলার মতো না। কি খাওয়ার পর আমার মুখের অবস্থা এরকম হয়েছে জানবার চালি পুরা ভিডিওটার সাথে থাকা লাগবে। ভিডিওটা কিন্তু সেরকম লেভেলের ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। রেসিপিটা বানানোর জন্য চুলের আগুনের কোনো দরকারই নাই, হাতে কাটিয়ে আজকে রেসিপিটা বানা ফেলাবো। রেসিপিটা খায়া যে আমার এত স্বাদ লাগিছে যে আপনাকে কয়া বুঝিয়ে পারবো না। আর যদি এইরকম করে একবারও বানান না খান তাহলে মনে করেন আপনার জীবনটাই বৃথা। আজকের রেসিপিটা দেওয়ার পর যদি আপনাকে লোভ না লাগে তাহলে মনে করেন যে আপনাকে এমবি আমি ফেরত দিয়ে দেবো। তাহলে মনে করেন যে কি লেভেলের রেসিপি আজকে আমি বানা ফেলাইছি। খালি ধৈর্য ধরে রেসিপিটা দেখতে থাকেন আর এইরকম হুবহুব রেসিপি ফলো করে বানা খায়া দেখেন কি স্বাদ। আমার কাছে তো সেই স্বাদ লাগছে, সেরম ফাইন ঠেকছে। যাই হোক রেসিপিটা বানাবার লাগে কিন্তু কোনো কষ্ট নাই, শুধুমাত্র আপনি যদি খালি তরকারি ঝিকিমিকি করে কাটতে পারেন তাহলেই এই রেসিপিটা তৈরি করে পারেন, না পারলেও কিন্তু কোনো সমস্যা নাই। নব ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি গ্রেটার দিয়েও গ্রেট করবে পারেন। শসা, টমেটো আর গাজর এই জায়গায় আমি ঝিকিমিকি করে কাটিয়ে নিয়েছি। টমেটো কিন্তু আমার সেরকম ফেভারিট একটা সবজি। যাই হোক ভিডিও যেরকম দেখতেছেন এরকম ঝিকিমিকি করে কাটিয়ে নেওয়া লাগবে। এরপর ধনে পাতাগুলো কুচি করে নিচ্ছি। ধনে পাতা কুচি করা হলেই কিন্তু আমার চকমক করে কাটাকাটি শেষ হয়ে যাবে। ঠুকু এখনো তো মরিচই কুটি নেই, ছাড়া তো রেসিপিটা একবারেই ইনকমপ্লিট। চাল পছন্দ অনুযায়ী দিয়ে আমরা একটু বেশি খাই তাই বেশি করে দিছি। আর আমাদের দরকারও হাজারো মেয়ের ক্রাশ, আমারই বেশি ক্রাশ তেঁতুল। হালকা পানিতে লবণ আর চিনি দিয়ে তেঁতুল চটকে নেওয়া লাগবে। তেঁতুল চটকিনের সময় কিন্তু আমার অলরেডি মুখে পানি চলে আইছে। চটকানি হয়ে গেলে তেঁতুলের বিচি ফেলা দেওয়া লাগবে। হালকা লবণ দিয়ে এখন সবকিছু খালি মাখাজাকা করা লাগবে। মনে করেন চমলক্ক স্টাইলে মনের মাধুরী মিশিয়ে সেই সুন্দর করে মাখাবে। আবার জামাইয়ের উপর রাগ থাকলে রাগটাও মাহাইনের উপর দিক খাটাবের পারেন, তাহলে কিন্তু খারাপ হয় না। আমার ভিডিওটা কিরা কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই এটা কমেন্ট করেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন। টমেটোর পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে পারে করলে বেশি স্বাদ লাগে। যাই হোক খুব ফাইন করে মাখা নেওয়ার পর আমাদের আগের থেকে গুলা রাখা তেঁতুলের কাঠটা এর মধ্যে দেওয়া লাগবে। এখনো কিন্তু আসল টেস্ট চলে আসবে। ভয়েস ওভার করার সময় আমার এখন দেহে আবার খাওয়ার মন চাচ্ছে। কি যে স্বাদ, সে স্বাদ ভোলার মতো না। এখনো যারা বানা খান নাই অবশ্যই বানা খাবেন, আমি কথা দিচ্ছি সেই রকম স্বাদের একটা রেসিপি। বিশেষ করে যারা টক পছন্দ করে তাদের যে কি ভালো লাগবে আমি তা গ্যারান্টি দিয়ে কবির পারি, এত স্বাদ। যাই হোক ভিডিওটা ভালো লাগলে লাইক দিতে ভুলে যান না। আমার ভিডিওগুলো আরো দেখতে চাইলে পেজটা ফলো দিয়ে থুয়েন।